মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যে বলেছেন বাংলাদেশের রাজনীতিতে বিদেশিদের যে কী পরিমাণ ইনফ্লুয়েন্স আছে তার প্রমাণ হলো 2001-এর নির্বাচনে নাকি এবং সিআইএ আওয়ামী লীগকে হারিয়ে দিয়েছে বিকজ গ্যাসের ডিল করেন নাই। এটা তো অন রেকর্ড, আমার বক্তব্য না, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য। তো এই পরাশক্তিগুলো বাংলাদেশের রাজনীতি জিও পলিটিক্সের এরা খুব বেশি ইনফ্লুয়েন্স অলওয়েজ করে, কখনো ডাইরেক্ট কোনো ইনডাইরেক্ট। ডোনাল্ড লো আসছে সরকারকে হয়তো বা এই র্যাবের ব্যাপারে বলবে র্যাবের স্যাংশনটা উঠান, আমাদের আরও যা স্যাংশন আছে এগুলো উঠান। ডোনাল্ড লো বলবে আমাদেরকে এই বিজনেস আমাদের সাথে করেন। বিজনেস, আমেরিকা নোজ অ্যাবাউট দ্য বিজনেস, তার চেয়ে বড় বিজনেস হলো চায়না। একটু তাজ রহমান, যেটা নিয়ে আলোচনা করছিলাম, ডোনাল্ডোর বাংলাদেশ সাপোর্ট কি রাজনৈতিক গুরুত্ব হারিয়েছে না আগ্রহ আরও আছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই বিজ্ঞ আলোচক দুদুভাই এবং নাজমা আপা। নাজমাকে অভিনন্দন আবার নির্বাচিত হওয়ার জন্য সংসদ সদস্য হিসেবে। দর্শক শ্রোতাকে সালামের শুভেচ্ছা। দেখেন, রাজনীতির আগে বিদেশিদের একটা খুব দৌড়ঝাঁপ আমাদের দেশে থাকে, সেটা আমরা খুব মিডিয়ার আপনারা যারা আছেন, আমরা রাজনৈতিক দল খুব এটাকে একটু স্পেশাল ট্রিটমেন্ট দেয়। যখন রাজনৈতিক নির্বাচন ওভার হয়ে যায় তখন এটার ইম্পর্টেন্সি, যেটা দুদুভাই বললো, পেপার পত্রিকাতে খুব কম আসতেছে। ওয়ারেজ এই ডোনাল্ড লো যখন ইলেকশনের আগে বারবার আসছিলেন তখন কিন্তু সমস্ত মিডিয়াতে রাজনৈতিক অঙ্গনে আমরা আলোচনার কিন্তু একদম মেইন হেডিংয়ে রেখেছিলাম। এখন সেই অবস্থা নাই। ডোনাল্ড লো এসে নির্বাচন করেও দিতে পারবে না, আরেকটা ডোনাল্ড লো এসে কোনো পট পরিবর্তন করে দেওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। সংসদে 97% মেম্বার পার্লামেন্ট আওয়ামী লীগ তার নিয়ে বসে আছে, 3% বাকিরা আছেন। এই মুহূর্তে সরকার আমেরিকা বলে দিল আর ছেড়ে দিল এমন কোনো কথা না। হ্যান্স বাংলাদেশের রাজনৈতিক একটা স্থিতিশীল যদি হয়ে থাকে, আন্দোলন নাই, সংগ্রাম নাই, কিন্তু ইকোনমিক একটা ক্রাইসিস আমরা দিন পার করছি, সেটা অস্বীকারের সুযোগ নেই। সেই ইকোনমির আসার আগে দেখলাম প্রথম আলোর একটা অ্যালার্টমেন্ট নিউজ যে বাংলাদেশের রিজার্ভ এখন 13 বিলিয়ন। IMF বলেছে যে 14 বিলিয়নের রূপে আপনার নেক্সট ইনস্টলমেন্টের আগে আপনার রিজার্ভ থাকতে হবে। তা আমাদের 13 বিলিয়নে চলে আসছে, এটা 14 বিলিয়নের উপর যেতে হবে। একটা জিনিস আপনাকে জাহিদ ভাই মনে রাখতে হবে, রাজনীতি এবং ইকোনমি ইজ এক সূত্রে গাঁথা, ইট ইজ ইন্টারকানেক্টেড। আপনার রাজনীতি এবং ইকোনমিটা কিন্তু কন্ট্রোল করে পলিটিশিয়ান, রাজনীতিবিদরা। সংসদে বাজেট পেশ করে অর্থমন্ত্রী সেটাকে ডে টু ডে ইমপ্লিমেন্ট করার জন্য দিয়ে দেন। সেই হিসাবে যদি আমাদের এই অবস্থা থেকে আপনি দেখেন, আমরা আগামী বাজেটের জন্য চায়নাকে 5 বিলিয়ন লোন চাইছি, সফট লোন, যেটাকে ইন্টারেস্ট রেট কম, লিলিয়েন্ট হবে, এটা আবার এক্সটেন্ডেড টাইম করা যাবে, কম পেমেন্টে দেওয়া যাবে, সেটা চেয়েছি। আমাদের ইলেকট্রিসিটির জন্য সরকারি এবং প্রাইভেট কোম্পানির কাছে 2.5 বিলিয়ন, অলমোস্ট 32,000 কোটি টাকা ডিউ আছে। এটা আপনি জানেন, মিডিয়াতেই আসছে, সেখান থেকে আমি দিচ্ছি আপনাকে। এগুলো তো আছে, এই একটা ঝামেলা আছে। ডোনাল্ড লো এসে কিন্তু সে বিজনেস করার চেষ্টা করবে। আমেরিকানরা তাদের ওন ইন্টারেস্ট ছাড়া পৃথিবীর কোথাওতে কিন্তু তারা এই হাত পা কোথাও ফেলে না। আপনাকে যদি ক্ষুদ্র একটা উদাহরণ দিয়ে থাকি, যে সমস্ত ওয়ার্ল্ড কিন্তু চাচ্ছে এখন ফিলিস্তিনকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য। বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ জানাই, তারা এটার পক্ষে। কিন্তু আমেরিকানরা তাদের ইসরায়েলের পক্ষে এক পায়ে দাঁড়িয়ে আছে। ইসরায়েল যা করে যাচ্ছে, আমেরিকাকে দুনিয়ার কাছে সেই কী করে ফেলছে। আমেরিকান ডেমোক্রেসি, আমেরিকান রুল অফ ল, আমেরিকান মানবাধিকার সব কিন্তু একটা কোয়েকশনের মুখে ফেলে দিয়েছে। আমেরিকান ইউনিভার্সিটি স্টুডেন্টকে গ্রেফতার করছে, 50 জন অধ্যাপককে বহিষ্কার করেছে, প্রফেসরকে, ওনলি বিকজ অফ ইসরায়েল। ইসরায়েলের জন্য তাদের কাছে কোনো আইন নাই, কোনো জাতিসংঘ নাই। জাতিসংঘে আইন পাশ করা হয়েছে, যুদ্ধ মানতে হবে, মানে না। সেই আমেরিকাকে শুধু দুষব না, এদেশের রাজনীতিতে বাকি পরাশক্তিগুলা, রাশিয়া, চায়না, ইন্ডিয়া চায়না একে অন্যের কিন্তু কখনো বন্ধু না, কিন্তু এবারকে ইলেকশনে কিন্তু এরা ঠিকই একই জায়গায় ছিল। এখানে দুটো ইন্টারেস্ট, একটা হলো চায়নার FDI, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, যেটা সবচেয়ে বেশি চায়নার আমাদের দেশ ইনভেস্টমেন্ট, তারা সিকিউর চাচ্ছে তাদের ইনভেস্টমেন্টের জন্য। আর ইন্ডিয়া মনে করে আমাদের 7 সিস্টারের জন্য। আপনাকে যদি আমি এই রেফারেন্স দিয়ে বলি, রেফারেন্স দিয়ে কথা বলে টকশোতে বললে মানুষ বিশ্বাস করে বেশি, আর আমরা মনে করে উইদাউট রেফারেন্স যেগুলো বলছি এগুলো কাজে আসছে না। ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি জয়শঙ্কর আপনার পত্রিকাতে বলেছেন, বাংলাদেশ প্রতিদিনের একটা কোট দেখি, যে বাংলাদেশের সাথে সুসম্পর্কে সবচেয়ে বেশি সুবিধাভোগী উত্তর পূর্ব ভারত। ভারতের উত্তর পূর্ব যারা আছে তারা কেন? বিকজ 7 সিস্টার দিল্লি থেকে তাদের ওইখানে যাইতে 32 ঘন্টা, 36 ঘন্টা, 38 ঘন্টা লাগতো, এখন সেটা লাগছে না। বিকজ আমাদের গভর্নমেন্ট, আমাদের দেশের সরকার সেই সুযোগটা দিয়েছে, ইন্ডিয়া করছে।
মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ইন্ডিয়াকে যে সুযোগ সুবিধা দিয়েছি জীবনেও ইন্ডিয়া বলতে পারবে না, এটা অস্বীকার সুযোগ নেই। তাও ঠিক আপনার নেইবারের সাথে আপনার ভালো সম্পর্ক থাকতে হবে, এটা মারাত্মক ইম্পর্টেন্ট একটা নেইবারের সাথে গুড সম্পর্ক, কিন্তু সেটা সমতার ভিত্তিতে হতে হবে। আপনার বন্ধু কত শক্তিশালী, আপনি আমার চেয়ে কত শক্তিশালী, সেটা ফ্রেন্ডশিপে কিন্তু কাউন্ট হয়। আমেরিকার ইকোনমি হলো তার 29 ট্রিলিয়ন, ব্রিটেনের ইকোনমি 3.9 ট্রিলিয়ন। ব্রিটেনের চেয়ে বড় ইকোনমি ইন্ডিয়ার, কিন্তু ব্রিটেনের আমেরিকা ওয়ান অফ দি বেস্ট ফ্রেন্ড, এটা সমতার ভিত্তি, বিকজ বন্ধুত্ব। এখন ইন্ডিয়া আমাদেরকে ছোট দেশ, বন্ধু আমরা, আমাদের ভালো। এখন ফেলানির মতো একজনকে 11তে গুলি করে মেরে সেখানে টাঙ্গায় রাখবে, বাংলাদেশি ক্রস করবে বর্ডার দেখা মাত্র গুলি করবে। হোয়ার ইজ ইন্ডিয়া অ্যান্ড কানাডা, তাদের ওয়ার্ল্ডের লংগেস্ট বর্ডার হলো ইন্ডিয়া অ্যান্ড কানাডা। বাংলাদেশ ইন্ডিয়া কিন্তু 5th লার্জেস্ট লংগেস্ট বর্ডার, সেখানে আপনি প্রতি মুহূর্তে দেখা মাত্র ইন্ডিয়ারা গুলি করে, এটা কিন্তু সমতার ভিত্তিতে হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যে বলেছেন বাংলাদেশের রাজনীতিতে বিদেশিদের যে কী পরিমাণ ইনফ্লুয়েন্স আছে তার প্রমাণ হলো 2001-এর নির্বাচনে নাকি এবং সিআইএ আওয়ামী লীগকে হারিয়ে দিয়েছে বিকজ গ্যাসের ডিল করেন নাই। এটা তো অন রেকর্ড, আমার বক্তব্য না, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য। তো এই পরাশক্তিগুলো বাংলাদেশের রাজনীতি, জিও পলিটিক্সের, এরা খুব বেশি ইনফ্লুয়েন্স অলওয়েজ করে, কখনো ডাইরেক্ট কোনো ইনডাইরেক্ট। ডোনাল্ডো আসছে, আর সে সরকারকে হয়তো বা এই র্যাবের ব্যাপারে বলবে র্যাবের স্যাংশনটা উঠান, আমাদের আরও যা স্যাংশন আছে এগুলো উঠান। ডোনাল্ডো বলবে আমাদেরকে এই বিজনেস আমাদের সাথে করেন। বিজনেস, আমেরিকা নোজ অ্যাবাউট দ্য বিজনেস, তার চেয়ে বড়ো বিজনেস হলো চায়না। তো এই বিজনেস সবাই করছে আমাদের সাথে, এখন বিজনেস করবেন আপনি, দেশে কি হলে সেটাতে আর কোনো কিছুতে হাত দেওয়ার কোনো সুযোগ নেই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার।